ট্রাম্প কি সত্যি হরমুজ অবরোধ করতে যাচ্ছেন? ইরান কি যুদ্ধের দিকে আগাচ্ছে? বিশ্বের 20% তেল বন্ধ হলে কি হবে? যুদ্ধবিরতি ভেঙে যাচ্ছে নাকি? আমেরিকা কেন হরমুজ নিয়ন্ত্রণ করতে চায়? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নতুন করে উত্তেজনার দিকে মোড় নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আমেরিকা হরমুজ প্রণালী অবরোধ করবে। পাকিস্তানের ইসলামাবাদ আমেরিকা ও ইরানের মধ্যে দীর্ঘ আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতা না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন মাত্র 2 সপ্তাহ আগে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে আলোচনায় অংশ নেওয়া আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ কোনো সমাধানে পৌঁছাতে পারেননি। ট্রাম্প সামাজিক মাধ্যমে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো ইরানি যদি শান্তিপূর্ণ জাহাজের উপর হামলা করে তাকে সম্পূর্ণ ধ্বংস করা হবে। এই বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস এই জলপথ দিয়ে পরিবহন হয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এই পথ আংশিকভাবে বন্ধ করে দিয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এবং তেলের দাম 50%-এরও বেশি বেড়েছে। আমেরিকা শুরু থেকে ইরানের ওপর চাপ দিয়ে আসছিল যাতে তারা এই জলপথ খুলে দেয়, কিন্তু এখন পরিস্থিতি উল্টো। ট্রাম্প নিজেই এই পথ অবরোধের ঘোষণা দিয়েছেন, যা আন্তর্জাতিকভাবে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। বিশ্লেষকদের মতে আমেরিকা ও ইরানের মধ্যে মতবিরোধ অত্যন্ত গভীর। প্রধান বিরোধের বিষয়গুলো হলো ইরানের প্রায় 900 পাউন্ড উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ, বিদেশে আটকে থাকা ইরানি অর্থ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা সহজে এই জলপথের নিয়ন্ত্রণ ছাড়বে না। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর ভেলায়েতি বলেছেন, এই জলপথের চাবি ইরানের হাতেই রয়েছে, অর্থাৎ তারা এটিকে একটি কৌশলগত চাপের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে ট্রাম্প বলেছেন যে এই অবরোধের মাধ্যমে ইরানকে বৈশ্বিক তেল বাজার থেকে বিচ্ছিন্ন করা হবে, যাতে তারা তেল বিক্রি করে অর্থ উপার্জন করতে না পারে। এই সংঘাতের প্রভাব শুধু অর্থনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং সামরিক উত্তেজনাও বাড়ছে। ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, কোনো যুদ্ধজাহাজ যদি এই জলপথে প্রবেশ করে তাহলে সেটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে এবং কঠোর জবাব দেওয়া হবে। এদিকে ইসরায়েল ও লেবাননের পরিস্থিতিও উত্তপ্ত রয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক হামলায় বহু মানুষ নিহত হয়েছে। ইরান অভিযোগ করেছে যে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। ট্রাম্পও ইসরায়েলকে তাদের হামলা সীমিত করতে বলেছিলেন, তবে বাস্তবে হামলা বন্ধ হয়নি। মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক। ইরানে অন্তত 1701 জন বেসামরিক মানুষ নিহত হয়েছে, যার মধ্যে 254 জন শিশু। লেবাননে নিহত হয়েছে 2020 জন। ইসরায়েলেও অন্তত 22 জন নিহত হয়েছে এবং লেবাননের যুদ্ধে 12 জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। আমেরিকার 13 জন সেনাও নিহত হয়েছে। এদিকে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়েও প্রশ্ন উঠছে। ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, জ্বালানির দাম হয়তো একই থাকবে বা কিছুটা বাড়তে পারে, যা ইঙ্গিত দেয় যে এই যুদ্ধের প্রভাব দীর্ঘমেয়াদে থাকতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুই পক্ষই এখনও আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করেনি। ট্রাম্প বলেছেন, ইরানকে আলোচনার টেবিলে আনা গেছে এবং তারা এখনও সেখানেই আছে। অন্যদিকে গালিবাফও জানিয়েছেন, ভবিষ্যতে আরও আলোচনা হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন এই সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম, কারণ উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে এবং কেউই বড় ধরনের ছাড় দিতে রাজি নয়। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই সংকট এখন বৈশ্বিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক রাজনীতির জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনও নির্ভর করছে আগামী কূটনৈতিক পদক্ষেপ এবং সামরিক সিদ্ধান্তগুলোর ওপর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।